আজকে আমি রাতে 2টা বাজে একটি ভূতের বাগানে যে ভূত খোঁজার চেষ্টা করব। এন্ড এই চ্যালেঞ্জটি দিয়েছে আমাকে এই ব্যক্তি। আর এই চ্যালেঞ্জে আছে মাত্র একটি টাস্ক, যেটা হলো আমাদের ওই ভূতুরে বাগানে যে একটি ভূতুরে রিচুয়াল করা লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক, দেখা যাক আমরা রাতে 2টা বাজে একটি ভূতুরে বাগানে যে কোনো ভূত খুঁজে পাই নাকি। তো গাইস আমরা চলে আইছি এখন মাঠে জঙ্গলে যাওয়ার জন্য। এখন বাজে রাতের এক্সাক্ট 2টা 3। এই ভাই ব্রাদার করে সব দিয়ে আমি ঘুমের উড়ে আনছি। আমরা যেই জঙ্গলে যাইতেছি ওই জঙ্গলে একটা ঘটনা ঘটছে যেটা খুবই ভূতুরে এবং ভয়ানক। ভাই আমার সাথে ঘটলে তো আমি জায়গায় প্যান্ট ভিজে দিতাম। আমার শিওর এটা কাহিনীটা কি ওটা তুমি আমাদের ভিউয়ারদের বল। কাহিনী হচ্ছে আমাদের এলাকার একটা বড় ভাইয়ের বাসা আর কি। তার আম্মু রাত্রেবেলা হলো বেরোইছে আর কি এমনি ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন 1টা থেকে 2টা বাজে, মানে এই টাইমে ঠিক। তখন সে ওয়াশরুম থেকে মানে ঘরে ফেরার সময় আর কি একটু দূরে, তা থেকে 10 থেকে 20 মিটার দূরে হবে আর কি সর্বোচ্চ, দেখে যে কি যেন একটা অবয়বের মতো দাঁড়ায় আছে। সে কিছুটা কাছে গেছে আর কি দেখার জন্য যে ওইটা কি এত রাত্রে ওইখানে। তখন আমার কথা এত রাতে কি দেখতে গেছে তার বাড়ির সামনে আর কি, চোর টোর তো ভয় তো থাকতে পারে, এই জন্য হয়তো পারে। সে যাওয়ার পর দেখে যে এই যে একটা ঘোড়া তো দেখছো আর কি, ঘোড়া তো সবাই পুরো ঘোড়ার মতোই, ঘোড়ার ওই যে উপরের কল্লারটা সাইড, হ্যাঁ ওইটুকু মানুষের মতো আর নিচেটা পুরো ঘোড়ার মতো আর কি। মানে বেসিক্যালি অর্ধেক ঘোড়ার মতো অর্ধেক মানুষের মতো, মানে পুরো মাথা সাইড আমরা দেখি যে পুরো সেম ওই রকম। আসলে সিরিয়াস এটা ভাই মুখে এই কথাটা কইছে রাত্রেবেলা। কত বছর আগে এটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে। আসলে জায়গাটা আসলে এমনি দেখ না, জায়গাটায় যাওয়া পড়ে না বেশি একটা যাওয়া পড়ে না অবশ্য, মানুষের আনাগোনাও কম। ওইখান দিয়ে যদি কেউ যাইতে নাই তাহলে উপর থেকে বিভিন্ন রকম পানি ফালায়। এই শুনছি আমরা, এখন তো আমরা এটা যাই দেখতে পারবো যে আসলে কি আমাদের সাথে কোনো কাহিনী ঘটে নাকি। 8 বছর আগে রাতে 2টা বাজে এই ঘটনা ঘটছে। আজকে রাতে 2টা বাজে কম বেশি আর কি দেখা যায় ঘটে আর কি। ভাই আমি জানি না, কিন্তু 8 বছর আগে রাতে 2টা বাজে ওই ঘটনাটা ঘটছে। এইবার 2024 সালে সেম রাতের 2টা বাজে আমরা আজকে যাইতেছি, দেখি কি হয়। 8 বছরের ঘটনা কি আজকে আবার আমাদের জন্য রিক্রিয়েট দেখা যায়। কটা বাজে কথা বলতে বলতে প্রচুর টাইম কাটায় ফেলছে, 2টা 27 বাজে। এবার ফাইনালি যাওয়া যাক, চলো গাইস। টাস্কের কথা তো মনে আছে তোমাদের? এই টাস্ক ওই জায়গায় যা কমপ্লিট করব যে জায়গায় 8 বছর আগে একটা ভূতের কাণ্ড কারখানা ঘটছিল। আপনারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন ও ট্রেডিং এ সিগন্যাল নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা ফ্রি ITM 100% টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তাদের পাবলিক গ্রুপে প্রতিদিন ফ্রি সিগন্যাল দেওয়া হয় ও তার পাশাপাশি পাচ্ছেন ফ্রি ট্রেডিং কোর্স। সো লিংক ইন পিন কমেন্ট ও ডিসক্রিপশনে দেওয়া আছে, এখনই জয়েন হয়ে নিন। সো গাইস চলে আইছি জঙ্গলে, পিছনে দেখতে পাচ্তেছো কলা গাছ আর কলা গাছ। আজকে কোন কলা গাছের নিচে আমাদের গাইরা দেয়ালে আমার ভালো জানি। আমার দর কত আছে সত্যি কথা, টাকাটা পাবো। ফার্স্ট অফ অল তো যে বাইটা চ্যালেঞ্জ দিছে এই কিছু ঘুরতে হবে আমাকে, ঠিক আছে? তো আমরা একটু ঘুরি, ঠিক আছে? ল ভিতরের দিকে যাই। মানে সাপ সুবুত থাকতে পারে ভাই। এ ভূত না কিছু করলো, সাপ কি করবে আল্লাহ ভাই। দেবে এখানে একটা পরিত্যক্ত বাড়িও আছে। এই বাড়ি ভাই এইসব জায়গা যাইতে সাপ থাকবো ভাই। রাইট ম্যান, পানি আর পানি। আচ্ছা ওই সাইডে যেতাম বলে কি আছে? ভূত কই? ভূত তো দেখতেছি না, খালি দেখতেছি গাছ আর গাছ। ওই দিল গাছ টাছ না, ওই গাছটা দেখবে কি ভয়ঙ্কর। ওটা কি আসলে এমন করে না না খেয়াল করো, ওই যে গাছের মাঝখান দিয়ে সাদা ওটা করে কি? আরে মে কৌশু জল মিল্লা উদ্দো লাইটে মারো ওই দিকে ওই ছাড়া লজায় দে। এটা কি কৌশল মাথা দূরেতে সাদা সাদা কি দেয়া যায় দেখুন জঙ্গলের দিকে দেখে সাপটা ভাই লতাপতি গাছে সাপ থাকে। মার কি শেষ করলে ভাই? মার কসম। ওই রে জঙ্গলে কি দেখছো তুমি? কই কি সিনে কই ভূত আমার পুত সামনে কিন্তু গাছ প্রচুর গাছ কিন্তু পানি, এই কারণে ঢুকতে পারতাছি না। আমরা ভূত খোঁজ দিয়ে পেয়ারা খাইতেছি। এ রিফাত শোইবে কি রে শোবে গো? শোইবে গই তোরা সুমকা ক্যামেরার পিছে আছিল, শোইবে কই গেছিল? তোর পিছে না গেল, তোর পিছে গেছে। আমি কেমনে কম কই গেছি? এটা কি এ ভাই কে? হ্যালো লা ইলাহা ইল্লাল্লাহ তাসমানা কাইনি। হ্যালো জলমি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি রে? এই হ্যালো খারা শোয় ভাইনি এ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তাসমানা ভাই তুমি না জলমি। আমার আগে যাও গা, তোমরা আগে যাও না কি ভাই? এই ভাই দেখ না খারাপ কিছু দিবার রাত বললাম আমরা। এই ভাই হাউ বগি পিডা শোয় ভাই। এ মিয়া দেখ শোয় ভাই এ বাল তোর মাথায় কম থাকা দরকার নেই। আমরা আসলে এ মিয়া আসে মহিলা কথা ক্যামেরাম্যান হাত মিলাও। এক একটা পোলার অবস্থা খারাপ। ক্যামেরাম্যান আর আমি মিল লাইভ প্ল্যানটা করছি। সেটা পালি কই ভাই এখন কথা সব আমাকে আনা ছিল। কি
কে না দেখলে ডরাই আমার তো কবি সত্যি ভয় পাইছো? তোর ভয় পাইছিস ওটা কেমন লাগছে? রাইতে 2টা বাজে বাল গাইস করা একটা প্র্যাঙ্ক ছিল, করা। যদি কেউ প্যানিক ওরা বুঝতেও পারে নাই, ওকে পিছন তো আমি সই রেখেছিলাম আগে। গাইস এরকম অবস্থা হয়ে গেছে যে সবাই প্যানিক অ্যাটাক এদের সাব্বিরের চেহারা শেষ। শুধু আস্তে আস্তে ভয়টা তো পাইছি আমরা প্র্যাঙ্ক ভাই ভয়ঙ্কর ছিল, কিন্তু করার টাইম না ঠিক নেই, ব্যথা লেগে যাবে। আমারই টেকলা দাঁড়াইতে কেমন জানি লাগতেছিল গরম গরম কথাই দি তো গাইস এখন আমরা খেলবো চার্লি চার্লি, যেটা ফার্স্টে বলছিলাম। এটা হলো আমাদের একটি টাস্ক। জঙ্গলে খেলা দেখি যে চার্লি চার্লি খেলার পর ভূত আসে নাকি, তাও রাত 2টা বাজে। তো গাইস এখন আমরা চার্লি চার্লি খেলতেছি, ট্রাই দেওয়া যাক এই জঙ্গলে আদৌ ভূত টুত আছে নাকি, একটু টেস্ট তো করা উচিত না। চার্লি চার্লি তুমি কে কেন আছো? চার্লি ভূত না আসো তুমি ভাইয়া। ভাই ফাইজলাম কিছু ভালো হবে, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চার্লি চার্লি তুমি কি কেন আসো? চার্লি চার্লি তুমি ওই ওই রে ভাই রে ভাই খারা 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 what the fuck এটা কি হলো গাইস? যাই গেল রাত্রে থাকতেই পারে এগুলো করা ঠিক না ভাই এটা কি হলো বুঝলাম না তো কিছু। বেটা এই টাইমে কি এটা করা ঠিক জানোস না বেটা এই জায়গার কাহিনী আছে এই মে চার্লি চার্লি এডিতে সত্যি লরে সরি কি আমি জানি ভাই বেটা এটা কেমনে হইছে কইতে পারেন ভাই, 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 ক্যামেরাম্যান বন্ধ করে ভাই, ভাই ভাই, ভাই, ফাইজলামি, সব জিনিস ভাই আমরা জঙ্গলেতে জায়গা। তো গাইস এখন আমরা বাসায় চলে আইছি, এখন বাজে ভোর 4টা। হ্যাঁ শুট করতে করতে একদম সকাল প্রায় হয়ে আসতেছে। এন্ড তোমরা তো দেখতে পারলো ওরা চেইতা গেছিল। এন্ড আই নো ভাই আমরা জানি না ওই পেন্সিল কেমনে ঘুরে গেছে। আমি তো ভাবতেছিলাম এমনি ঘুরে গেছেন, তো ওরা বলছিল ভাই রাতে 2টা বাজে বাগানে সবকিছু হইতে পারে এনিথিং। আর বাই দ্য ওয়ে চ্যালেঞ্জ কমপ্লিট। যারা ব্লেম দাও যে আমি কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই, তারা এই ভিডিওটা কাইন্ডলি একটু ভালো করে দেখবা। থ্যাংক ইউ।